আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশেষে বের হয়ে গেলাম ঢাকা টু বান্দরবান, বান্দরবান টু কক্সবাজার ট্যুরে। এখন যাব কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে। টিমমেট একজন ওখানে ওয়েট করছেন, ওনাকে নিয়ে দেন হলো গিয়ে আমাদের মিড পয়েন্ট হিরাজিলের সামনে যাব। ওখানে আরও টিমমেট আছেন, তাদের সাথে একসাথে দেন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। আমার সাথে আছে আমার বউ, পেছনে বসা আছে। এই ট্যুরে আমাদের টিমমেটদের মধ্যে আমার একারই বউ যাচ্ছে, আর সবাই সিঙ্গেল। এখন আমি কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে আপনার সামনে দাঁড়ায় আছি। টিমমেটের আসার কথা ছিল, এখন তো পৌঁছায় নাই, হোপফুলি পৌঁছে যাবে। দাদা চলেন। না না, টিমমেট চলে আসছে, সৌরভদা। আমরা এখন বের হয়ে গেছি, এখন শেওড়াপাড়ার কাছাকাছি আছি। প্ল্যান আছে ট্রাস্ট ফুলিং স্টেশন থেকে তেল নেওয়ার, দেখা যাক তারপরে কী অবস্থা হয়। সৌরভদাকে আগে ধরতে হবে, ওনাকে বলতে হবে, ওনাকে বলা হয়নি যে তেল নিতে হবে ট্রাস্ট থেকে। দেখা যাক ধরি। বামে যাবো, বামে ট্রাস্টে তেল নিব, ট্রাস্টে তেল নিব। ওনাকে বলা হয়েছে এখন ট্রাস্টে গিয়ে তেল নিব। বাহ, অনেক ট্রাস্টে তো এখনও অনেক সিরিয়াল পাবো। কি সিরিয়াল ধরতে হবে বাইকের, জানি না, আল্লাহ ভালো জানে। হ্যাঁ 4। ওকে চলেন। সামনে যান। বাহ, সে উল্টা দিকে চলে আসছে। যাই হোক, যখন বাড়িতে বাবা মা না থাকে, ছোট বাচ্চারা যা করে আর কি, যেমন খুশি তেমন, বাসগুলোও তেমন। ট্রাফিক নাই, যে কারণে এই কাভার ব্যান্ড লরি এগুলোর চলাচলের সময় এটা কিছুক্ষণ পরে আর চলতে পারবে না। যাই হোক, আমরা সেফলি ঢাকা থেকে পাস করলেই আলহামদুলিল্লাহ। না, আমরা ঢাকা দিয়ে তেল নিতে পারলাম না। ট্রাস্টে হিউজ পরিমাণে সিরিয়াল, যেটা এখন
পাস করার টাইম নেই। বাসা থেকে রোজা রাখার প্রিপারেশন নিয়েই বের হয়েছি। সেহরি করলাম, 2 রাকাত নামাজ আদায় করে দেন বাসা থেকে বের হয়েছি ঠিক 4:20 এবং ব্যাগটাগ বেঁধে টিমমেটের জন্য কাজীপাড়ায় এসে পৌঁছাইছি 30-এর দিকে, যেমনটা কথা ছিল আগে থেকেই, প্রিপ্ল্যান্ড এটা আমাদের। এখন অন্য টিমমেটদের সাথে দেখা করার জন্য মতিঝিল রেস্টুরেন্টের সামনে দাঁড়ানোর কথা। দেখা গেছে সামনে যে দাদা আছে সৌরভ দা, সে খুব ভালোই রাইড করে, একটু পরপর হারায় যায় ঢাকায় এই রোডেও। যাই হোক, দেখা যাক হাইওয়ে রোডে কী করে সে। যেমনটা বলছিলাম এর আগে যে আমি বিলিয়নিয়ার নিয়ে বের হয়েছি আর সবাই সিঙ্গেল। আপনাদের কখনো শুনশান ঢাকায় দেখানো হয়নি, আজকে সুযোগ হলো। তাই মোটামুটি ক্যামেরাটা অনই রাখছি আপাতত। আমরা অলরেডি মতিঝিল চড়ে আসছি। হিরাজিল আর একটু সামনেই আমাদের আর 2টা টিমমেট আছে। টোটাল আমরা 4টা বাইক, 2 টিমমেটকে নিয়ে আল্লাহর রহমতে রওনা দিব বান্দরবানের উদ্দেশ্যে। কিন্তু টিমমেট তো চলে আসার কথা, right? সামনে আমরা এখন ড্যামের কাছাকাছি। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল দিলাম। টোল দেওয়ার শেষে আমরা ফুয়েল পাম্প খুঁজতে খুঁজতে যাচ্ছি। আমাদের অল্প কিছু তেল লাগবে, এটা নিয়ে গেলে টেনশন ফ্রি। সেটা নিলে দেন আর কোনো টেনশন নেই। হুম, ভাইয়া ফুল তেল কেমন জানি না, এফআই বাইক তো চলবি তো? হ্যাঁ সেটাই। শেষ হয় নাই।
619। রহিম, তেল নেওয়া শেষ, ডিসকাশন শেষ, আল্লাহর রহমতে বেরোলাম। এখানে ভ্যান গাড়িটা যেভাবে সামনে থেকে আসছে আমি পুরাই অপ্রস্তুত অবস্থায় ছিলাম, যদিও এটা অপ্রস্তুত অবস্থায় থাকা উচিত ছিল না। জানি না ওর দোষ কিনা আমার দোষ, আমি এটাই যাব না, তবে আমার আরও সতর্ক হয়ে চালাতে হবে, এটাই ব্যাপার। যাই হোক, কিন্তু সামনের বাসটা এরকম করতেছে কেন আই ডোন্ট নো। আমি সাইড দিয়ে চলে যাই। আমরা একবারে কুমিল্লা গিয়ে এক টানে কুমিল্লা গিয়ে থামবো, তার আগে কোথাও ব্রেক দিব না। ভোরের মৃদু মৃদু আলো ফুটতেছে। আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের দিকে যাচ্ছি। এবং ঠান্ডা বাতাস, ওয়েদারটা জোস, যদিও গাড়ির একটু চাপ আছে। গাড়ির একটু না বেশ ভালোই চাপ আছে। এবং গাড়ির বাসটা উল্টো আসতেছে কেন ভাই আইডিয়া নাই। আর টিমবেটটা অনেক সামনে আছে। আমি একটু সোলো রাইডই করি সবসময়, রাশ করি না, রাশ আমার ডিএনএতে নাই। চেষ্টা করি বুঝে শুনে আস্তে ধীরে রাইড করার। নো ইস্যু, সামনে গিয়ে ধরবো। তার মধ্যে আপনারা দেখতে থাকেন সুন্দর এই দৃশ্য। আমাদের প্ল্যান, আমরা ডিরেক্টলি সময় কভার করতে পারলে রুমা চলে যাব। রুমা গিয়ে থাকবো, বান্দরবান সদরে থাকবো না। আমাদের টোটাল 4 থেকে 5 দিনের ট্যুর প্ল্যান। রুমা একদিন থাকবো এবং তারপরের দিন বগালে কেরকরাডং এটা টাচ করব এবং ওখানে একদিন স্টে করার ট্রাই করব। দেন ওখান থেকে আমরা ফিরবো এবং ওখান থেকে হয়তোবা ডিরেক্টলি কক্সবাজার যাওয়ার প্ল্যান। দেখা যাক সময় এবং পরিস্থিতি যেদিকে নিয়ে যায়, ইনশাল্লাহ ওদিকেই যাব। আমরা আসলে কোথাও ব্রেক দেইনি, ব্রেকিং পর্যন্ত এখন পর্যন্ত চলতেছি। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা ছাড়াই কুমিল্লা ক্রস করে আসছি। কুমিল্লা পুরোপুরি ক্রস করতে পারি নাই, পাদুয়া বাজার, আর একটু টাইম লাগবে। ওদের টিম ম্যাপটা সামনেই।
বেশ ভালো গাড়ি ঘোড়া আছে এই টাইমেও। এক্সপেক্ট করছিলাম যে কম থাকবে, যে কারণে এই 18 তারিখে এসে বের হওয়া, তা নাহলে 17 তারিখে বের হয়ে যেতাম। যেহেতু আমাদের অফিস ছুটি দিয়ে দিয়েছে, 16 তারিখ অফিস করে দেন, 17 তারিখ থেকে ছুটি, তাহলে 17 তারিখে ইজিলি বের হতে পারতাম। বের হলে একটা কারণেই যে ঈদের টাইমে সবাই বাড়ি ফিরবে, যে কারণে একটু রাশ থাকবে। কিন্তু কি দেখছি বেশ ভালোই চাপ আছে। রোজার দিন তাই কোনো প্রেশার নাই খাবার দাবার নিয়ে, জাস্ট একটু প্রেশার আছে পেটে ব্যথা হলে পর, সেটা নিয়ে, আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। আমার টিমমেটরা সেই টানা টানতেছে, যদিও আমার টাইম আমি আসলে টানাটানির মধ্যে নাই, আমি একানাগারে মোটামুটি চালাচ্ছি 80, 90, 70। তারা চাচ্ছে একটা ভালো জায়গা দেখে ব্রেক দিতে। আমার অবশ্য ব্রেক দেওয়া উচিত, পিঠে একটু ব্যথা করতেছে, একটু হাঁটাচলা করে দেন আবার রওনা দিব ইনশাআল্লাহ। আমরা কুমিল্লা পুরোপুরি পার হয়ে আসছি, এখন ফেনীর ভিতরে। ওখানে 20 মিনিটের মতন ব্রেক দিয়েছিলাম। এখন 8:23 বাজে, আমরা অলমোস্ট ফেনী সদরের কাছাকাছি। সারি সারি গাছ, নতুন পুরাতন পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে, বেশ ভালোই লাগে। চট্টগ্রাম এখনো 82 কিলোমিটার। আমরা ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম, আই মিন আমার টিম আমার থেকে আলাদা হয়ে গেছিল। কিভাবে? আমি ভাবছি যে তারা দ্রুত চলে গেছে সামনে, কিন্তু তারা যে পিছনে দাঁড়াইছে আমাকে সিগন্যাল দেয়নি, যে কারণে আমি তাদের থেকে আগে চলে আসছি, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে চলে আসছি। সো এখন আমরা বাইজিদ বোস্তামি লিং রোড হয়ে বান্দরবনের দিকে যাচ্ছি। এতক্ষণ বসে বসে ঝিমাচ্ছিলাম, তাদের আসতে অনেক লেট হয়েছে। রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি, এই কারণে তাদের আসতে লেট হয়েছে।
ওয়াও, কি সুন্দর রাস্তা, দুই সাইডে পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ফ্যান্টাস্টিক। হজরত শাহ আমানত শাহ ব্রিজ, আমরা এটা এখন পার হচ্ছি। অলমোস্ট পৌঁছে গেছি। দেখেন, দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়, এখন শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা যাব। আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হলো রুমা। রুমা বাজার গিয়ে যে কোনো একটা কটেজ টটেজ দেখে দেন আমরা সেখানে থাকবো। যদিও গাছপালা খুবই বিপন্ন, এখানটা হওয়ারই কথা এমন। যেতে পারি? পাহাড়ি রাস্তা এতই ভালো লাগে যে আমার মনে চায় যে এখানে একটা বাড়ি করে থেকে যাই। এমনি এমনি করে এমনি করে এর আগে যে এখানে আসছিলাম, যদিও থাকা হয়নি এখানে, পরে পর্যটনে ছিলাম। পর্যটনে ছিলাম। হ্যাঁ, আমরা যে টাইমটায় আসছি এই টাইমটায় পর্যটক খুব কমই থাকে, সব শুনশান নিরাপত্তা। এটা আগে থেকে চিন্তা করেই আসছি
যাতে করে অতিরিক্ত ক্রাউড না থাকে। Wow, what a view! What a view! Wow, wow. Look like a wow. Very tired. রুমে পৌঁছাইতে আর 10-15 মিনিট লাগবে। অলমোস্ট চলেই আসছি, তাও দেখা যাক। ওয়াও, রুমে অলমোস্ট চলে আসছি। রুমা বাজার অলমোস্ট চলে আসছি, আর 1 কিলোমিটার বাকি আছে। অলরেডি ঢুকে পড়ছি।